আমরা হজ্জের মৌসুম সেই উপলক্ষে কাবাগরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে গত জমাতে আলোচনা শুনেছিলাম। কাবাগরের নির্মাণ, পুনর্নির্মাণ, সংস্কার এই সংক্রান্ত আলোচনা আমরা শুনেছিলাম। শেষ বার্তা যেটি আমরা পেয়েছিলাম সেটি হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ তথা কাবা শরীফ এই পর্যন্ত 10 থেকে 12 বারের মতো নির্মাণ, পুনর্নির্মাণ, সংস্কার হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যেই কথাগুলো ছিল সেটি হচ্ছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দুনিয়াতে পাঠানোর 2000 বছর আগে এই কাবাগরকে আল্লাহ নির্মাণ করেছেন। পরবর্তীতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আসলেন, নির্মাণ করলেন। তৃতীয়বারে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি কাবাগরকে নির্মাণ করলেন, যেহেতু নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের মহাপ্লাবনে প্লাবিত হয়ে কাবাগর বিলীন হয়ে গিয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে কাবা ঘর নির্মাণ করার জন্য আদেশ করলেন। তিনি তার সন্তান ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে কাবাগর নির্মাণ করলেন। কাবাগর নির্মাণ হওয়ার পরে তারা আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কাজ কমপ্লিট হওয়ার পরে আল্লাহর কাছে সেটা মঞ্জুরির জন্য দোয়া করলেন যে আল্লাহ, আপনার হুকুম ছিল কাবাগর নির্মাণ করলাম, আপনি কবুল করুন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে কাবা ঘর নির্মাণের যে মূল মাকসাদ, যে টার্গেট, যে উদ্দেশ্য, সে বিষয়ে ওয়াকিফ হাল করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। আয়াতের সরল অনুবাদ হচ্ছে, ইব্রাহিম, আপনি এই পৃথিবীর গোটা মানব মণ্ডলীর কাছে এই ঘরের হজ করার জন্য ঘোষণা করে দিন, এলান করে দিন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন। তিনি জাবালে আবি কুবাইস, একটি পাহাড়ের নাম, পর্বতের নাম, সেখানে আরোহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি প্রশ্ন করলেন, আয় আল্লাহ, জনমানবহীন এলাকা, জনবসতিহীন এলাকা, এখানে আমি দাঁড়িয়ে এলান করলে কজন মানুষই বা শুনবে? আল্লাহ তাআলা জবাব দিলেন যে আমি আপনাকে অর্ডার করেছি, হুকুম করেছি, আদেশ করেছি, আপনি ঘোষণা করুন। ঘোষণা করার দায়িত্ব আপনার, আর গোটা বিশ্বের মানুষের কর্ণকুহরে এই এলান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জাবালে আবি কুবাইসে দাঁড়িয়ে গোটা বিশ্ববাসীর উদ্দেশ্যে এলান করলেন, আল্লাহর ঘর নির্মাণ হয়েছে, হজ করার জন্য এলান করে দিলেন। ওই সময়ে এই পৃথিবীতে যত মানুষ ছিল, আগত অনাগত যত মানুষ ছিল, এমনকি রূহের জগতে যত মানুষ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সকলের কর্ণকুহরে সে আওয়াজ পৌঁছে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগত অনাগত এমনকি রূহের জগতে যারা ছিল, সমস্ত রূহের কর্ণকুহরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের এই এলানকে পৌঁছে দিলেন। সেই দিন, সেই সময় যারা লাব্বাইক বলে হাজিরা দিয়েছিল, বলা হয়েছে জীবনে বেঁচে থাকতে একবার হলেও আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দায়িত্ব ছিল ইব্রাহিম পয়গম্বরের। তিনি ঘোষণা দিলেন, এলান দিলেন। এলান পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সমস্ত মানুষের কর্ণকুহরে আওয়াজ পৌঁছে দিলেন। এমনকি রূহের জগতে যারা ছিল তাদের কানেও আওয়াজ পৌঁছল। তখন যারা লাব্বাইক বলে হাজিরা দিয়েছিল তাদের ব্যাপারে ঘোষণা হয়েছে যে তারা পৃথিবীতে আসার পরে বাইতুল্লাহ জিয়ারত করার সৌভাগ্য অর্জন করবে। তার মানে টাকা পয়সা হলেই হজ করা যায়? কথা বলেন না। টাকা পয়সা, অর্থ করি, বিল্ডিং, আকাশচুম্বী ইমারত থাকলেই হজ করা যায় না, যদি রব সেখান থেকে মঞ্জুর না করে।
অনেক রিকশাওয়ালা, পথচারী, নিম্নবিত্ত মানুষ যারা আল্লাহর ঘর জিয়ারত করেছে, কোটিপতি দালানের পর দালান করেছে, ভিটা বাড়ি সব আছে, আকাশচুম্বী ইমারত আছে, জিন্দিগিতে শুধু আগামী বছর আগামী বছর আগামী বছর করতে করতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে বাইতুল্লাহ জিয়ারত করে তৌফিক হয়। টাকার গরম দিয়া, অহংকার দিয়া দুনিয়াতে কিছু করতে পারলেও আল্লাহর সাথে মাস্তানি চলে না। টাকা পয়সা দিয়া, ধন দৌলত দিয়ে দুনিয়াতে হেডম চললেও আল্লাহর সাথে এগুলো চলে না। অনেকে চিন্তা করে নিজের জীবন কোন দিকে অতিবাহিত করছে সে নিজের আমল নামাজ নিজেই জানে, উপলব্ধি করে। তার উপার্জন 100% হালাল না সেটা সে নিজেও ফিল করে। তখন বলে যে আর কয়েকটা দিন যাক, এখন হজ করে আসলে তো আর সেভাবে চলতে পারবো না, আগে ভালো হইব তারপরে সে হজে যাই। চিন্তা করছেন? না, এমনটা হওয়া উচিত না। যেদিন আপনার কাছে পর্যাপ্ত অ্যামাউন্ট হয়েছে, হজ ফরজ হয় যতটুকু টাকা থাকলে সেই টাকা আপনি মেয়ে বিয়ে দেওয়ার জন্য জমান, বড় একটা বিল্ডিং করবেন সেই উদ্দেশ্যে জমান, অমুক জায়গায় তমুক জায়গায় জায়গা ক্রয় করবেন, যে কোনো উদ্দেশ্যে আপনি ব্যাংক ব্যালেন্স করবেন। যেদিন আপনার কাছে হজ ফরজ হওয়ার পরিমাণ অ্যামাউন্ট চলে এসেছিল সেদিনেই আপনার উপরে হজ ফরজ হয়েছে। যদি এই হজ না করে মৃত্যুবরণ করেন, হাবিব বলেছেন তুমি ইহুদি হয়ে মারা যাও, নাসারা হয়ে মারা যাও, আমার কোনো যায় আসে না। ওয়াইদ, ধমকি। টাকার জোরে হজ করা যায় না। আমি বলছিলাম নিজের কথা বলবো না, কিন্তু আপনাদেরকে এক্সাম্পল দিতে বোঝানোর জন্য বলতে হয়। টিকিট করতে চলে গিয়েছে, যাত্রী কাফেলা যারা ছিল সবার টিকিট মোটামুটি কনফার্ম। আমি এখনো টাকাই জমা দেই নাই। সেখান থেকে ফোন আসলো, আমরা তো টিকিট ক্রয় করতে এসেছি। তখন আমাকে বলা হয়েছিল যে আসলে হজটা এটা টাকা পয়সা দেওয়া হয় না, ওখান থেকে সাইন হতে হয়, আর সে আজিম থেকে সাইন হতে হয়। আমি হতাশা বিষণ্ণতায় ভুগছি সারা রাত ভর। এতদিন পর্যন্ত দিন প্রহর গণলাম, সেকেন্ড মুহূর্ত গণলাম, স্বপ্ন যুগে সেই সোনার মদিনায় চড়ে বেড়ালাম, স্বপ্নের মহলে সেই বাইতুল্লাহ জিয়ারত করলাম। এতদিনের আশা প্রত্যাশা ভরসা সব কিছুই কি নিরাশায় পরিণত হতে যাচ্ছে? সবাই টিকিট ক্রয় করে, আমি এখনো টাকায় ব্যবস্থা করতে পারি নাই। বুঝার উদ্দেশ্য, বলার উদ্দেশ্য হচ্ছে টাকা থাকলেই হজ করা যায় না, টাকা থাকলেই হজ করা যায় না, সেখান থেকে আরশে আজিম থেকে সাইন হতে হয়। এই বিশ্বাস আছে সবার? সবার আছে এই বিশ্বাস? দেখেন, শুধু টাকা হলেই হজ করা যায় না। তো যারা সেদিন ইব্রাহিম পয়গম্বরের এলানে লাব্বাইক বলে হাজিরা দিয়েছিলেন, ওই সময় আমরা তো জানি না লাব্বাইক বলছিলাম না বলছিলাম, বিশ্বাস করি। কিন্তু সেই ডাকের পুনরাবৃত্তি করার জন্য, প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমরা সেখানে পাগলপাড়া হয়ে বাইতুল্লাহ চতুর্দিকে তোয়াফ করি, আর কায়মনোবাক্যে অশ্রুসিক্ত হয়ে সেই যে ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়েছিলেন, আল্লাহ যে আমাকে ইনভাইট করেছিলেন, যখন রবের ঘরের মেহমান হয়েছি তখনই আবেগে আপ্লুত হয়ে সেদিনের উপস্থিতি, সেদিনের লাব্বাইক আমরা সেখানে গিয়ে সুরে সুরে কণ্ঠে কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে রবের দরবারে সাড়া দিই। এটা হচ্ছে সেই দিনের রেজাল্ট। যেদিন ইব্রাহিম পয়গম্বরের ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলেছিলাম, এটাকে আপনাকে আল্লাহ সেখানে নিয়ে বলাবেন। যদি সেই রূহের জগতে আপনি আমি লাব্বাইক বলে থাকি, তাহলে সেখানে গিয়ে আল্লাহ সেটাকে পুনরাবৃত্তি করাবেন। এবার আসুন, আপনারা জানেন ইব্রাহিম পয়গম্বর কাবা ঘরকে নির্মাণ করলেন, এরপরে আমালিকা গোত্র আসলো, আরও আসলো, পরবর্তীতে সপ্তম পর্যায়ে কুরাইশ গোত্র আসলো, তারা সেই কাবা ঘরকে পুনর্নির্মাণ করলো। সেদিকে পরে যাচ্ছি। এর আগে যেটি হয়েছিল সেটি হচ্ছে এই ঘটনার সাথে আপনারা খুবই পরিচিত, যে বাদশাহ আব্রাহা, হাবসার বাদশাহ নাজাশি এবং সেই হাবসার বাদশাহ নাজাশি কর্তৃক নিয়োজিত যে গভর্নর ছিল, সেই গভর্নরের নাম ছিল আব্রাহা। সেই বাদশাহ আব্রাহা যখন দেখলো মক্কা নগরীর প্রতি গোটা বিশ্বের মুসলমানের একটি হৃদয়ের আকর্ষণ, যে যেখানেই থাকে সেখান থেকেই কিবলাকে সামনে রেখেই নামাজ আদায় করে, এমনকি মৃত্যু শয্যায় শায়িত হওয়ার পরে, কবরস্থ করার পরেও চেহারা কেবলামুখী করে দেওয়া হয়, এতটা আকর্ষণের জায়গা, সে ঈর্ষান্বিত হলো। বাদশাহ আব্রাহা ঈর্ষান্বিত হয়ে সে ইয়ামেনের সানা শহরে নতুন করে এই কাবা ঘরের আঙ্গিকে, কাবা ঘরের অবয়বে সে একটি গির্জা নির্মাণ করলো এবং সৌদি ভাষীদেরকে ইনভাইট করা হলো যে আপনারা, আমি একটা গির্জা বানাইছি, এখানে এসে জিয়ারত করবেন। নাউজুবিল্লাহ বলেন। পাগলায় সহ্য করতে পারে না, হিংসা ঈর্ষান্বিত হয়ে কাবার বিপরীতে সে সানা শহরে নতুন করে গির্জা নির্মাণ করলো, ইনভাইট করলো আপনারা আসুন আমার এই ঘরটা জিয়ারত করুন।
তাদের ডাকে, তার ইনভাইটে এমন সাড়া দিয়েছে। সেই গোত্রের নাম হচ্ছে কেনানা, বনু কেনানা। এই গোত্র তাদের সেই ইনভাইট অ্যাকসেপ্ট করেছিল। কিভাবে সেটা রূপরেখা কেমন ছিল? রাতের আধারে, রাতের গভীরে, নির্জন রাত্রিবেলায় তারা একটি কাফেলা নিয়ে সেই সানাআতে অবস্থিত আব্রাহার নতুন কাবা, নতুন গির্জা, সেখানে চলে গেল। তার ভিতরে প্রবেশ করে সবাই মিলে যৌথভাবে গণভাবে টয়লেট করলো। এমনকি দুষ্টামি করে যদি প্রতিবাদ করতে হয়, এভাবেই করতে হয়। টয়লেট সারলো এবং সামনের যে সীমানা আব্রাহার গির্জার, সেটাকে টয়লেট দিয়ে, বর্জ্য দিয়ে, মলত্যাগ যেটাকে বলা হয়, আমি আশা করি বোঝাতে পেরেছি। সব কথায় মসজিদে তো আপনার খাস বাংলা বললে এটা গন্ধ আসবে, এই জন্য আমি ইনিয়ে বিনিয়ে আপনাদের বুঝাইতে পারলেই তো হলো। তো তারা সেখানে বর্জ্য ত্যাগ করলো এবং সামনের সীমানা একবারে প্রলেপ দিল। প্রলেপ বুঝেন আপনারা? গ্রামগঞ্জে যারা বড় হয়েছেন তারা বুঝেন। মাটির ঘর, মাটি দিয়ে আবার মাঝে মাঝে লেপ দিত। শহরে যারা বড় হয়েছে এরা দেখবো কোত্থেকে। ওই নোংরা বর্জ্য দিয়ে সামনের অংশটা আবার প্রলেপ দিয়ে চলে আসলো। আব্রাহা পরের দিন সেটা পর্যবেক্ষণ করলো এবং নতুন করে ক্ষিপ্ত হলো, ক্ষোভ প্রকাশ করলো এবং বিনিময়ে 60,000 সৈন্য সামন্ত নিয়ে মুসলমানদের কিবলা বাইতুল্লাহকে অ্যাটাক করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হলো এবং 13টি হাতি নিয়ে, তারা দলবল নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে, 60,000 সৈন্য সামন্ত নিয়ে বাইতুল্লাহর উদ্দেশ্যে, মক্কার উদ্দেশ্যে সানাআ থেকে তারা রওনা করলো। লম্বা ঘটনা শর্ট করে বলছি। তারা চলে আসলো মিনা মুজদালিফার মধ্যবর্তী স্থলে। সেখানে আসার পরে তাদের যে হাতিগুলো ছিল, আল্লাহর ইশারায়, আল্লাহর কুদরতে সেখানে বসে গেল, আর ওঠে না। আল্লাহু আকবার। মিনা মুজদালিফার এতটা কাছাকাছি জায়গাতে আসার পরে আব্রাহা চ্যালেঞ্জ করলো, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে সেখানে আমাকে পৌঁছতেই হবে, বাইতুল্লাহকে অ্যাটাক করতেই হবে, আক্রমণ করতেই হবে, এখানে বসে থাকলে হবে না, অগ্রসর হতেই হবে। আস্তে আস্তে তারা আরেকটু সামনে চলে আসলো। ওয়াদিয়ে মুহাসসারা, যেখান থেকে বাইতুল্লাহর দূরত্ব হচ্ছে মাত্র 8 থেকে 10 কিলোমিটার। ওয়াদিয়ে মুহাসসারায় আসার পরে বাদশা আব্রাহার যে হাতিটা ছিল সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দক্ষ, পরিপক্ক, সেই আব্রাহার শক্তিশালী হাতির নাম ছিল মাহমুদ। কি নাম ছিল? মাহমুদ মানে হচ্ছে প্রশংসিত। সামনে কোরবানির বাজার আসতেছে, যেই গরুটা একটু নাদুস নদুস, বাজারের সেরা গরু, ওই গরুর নাম দেয় কিং খান, ডিপজল, হাবিজাবি নাম দেয় না? অনেক সময় ডোনাল্ড ট্রাম্প, এগুলো নাম দেয় না? শক্তি বোঝানোর উদ্দেশ্য। তো বাদশা আব্রাহার যে হাতিটা ছিল, সেই হাতিটা ছিল শক্তিশালী, এতটাই শক্তিতে সে শক্তিশালী ছিল, বলিয়ান ছিল, তার লকব দেওয়া হয়েছিল মাহমুদ, মানে প্রশংসিত, প্রশংসার যোগ্য, প্রশংসার উপযুক্ত এমন এক হাতি ছিল তা। সেই হাতি নিয়ে সে চলে আসলো ওয়াদিয়া মুহাসসারা পর্যন্ত, আর মাত্র 8 থেকে 10 কিলো বাইতুল্লাহ। এখানে এসে সে অ্যাটাক করতে চাইলো, সামনের দিকে অগ্রসর হতে চাইলো। আল্লাহর হুকুম চলে আসলো, আল্লাহর ইশারা চলে আসলো। সেই মাহমুদ নামের হস্তি হাতি, শক্তিশালী বলিয়ান হাতি, সামনের দিকে আর অগ্রসর হতে পারে না, বরং পাগলা ঘোড়ার মতো পিছনের দিকে দৌড় শুরু করেছে। আল্লাহু আকবার। এই লীলা খেলা কার? এই কুদরত জহির করছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন লীলা খেলা দেখাচ্ছেন, আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। বাইতুল্লাহ ভাঙতে আইছো, অত সোজা না, এখনো দূরে আছে। এখান থেকে রিটার্ন, বোবা প্রাণী, আল্লাহর হুকুম হয়েছে, যার কারণে সামনের দিকে আর সে অগ্রযাত্রা করে না, পিছনের দিকে সে ব্যাক করতে চাইলো, দৌড়াদৌড়ি শুরু করতে চাইলো। আল্লাহর কুদরত প্রকাশ পেল, আল্লাহর হুকুম হলো ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট্ট ছোট্ট পাখি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, যার মুখের মধ্যে ছিল ছোট্ট কণা, পাথরের কণা, 2 হাত বা 2 পা যেটাই বলেন, সেগুলোর মধ্যে ছিল ছোট্ট ছোট্ট পাথরের দানা। এক একটি দানা এক একজন সৈন্যকে টার্গেট করে উপর থেকে থ্রো করা হয়, মাথার মধ্যে মস্তিষ্কে অ্যাটাক করে নিচ দিয়ে বের হয়ে যায়। আল্লাহু আকবার। সবাই যে আপনার এই দানা পাথরের অ্যাটম বোমের মতো অ্যাটাক হয়ে, আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিল এমন নয়। 60,000 সৈন্য বাহিনী যখন এই ধরনের আক্রমণ শুরু হলো, আল্লাহর কুদরতি আক্রমণ শুরু হলো, উস্তাদের মায়ের শেষ রাত্রে, কথা বলেন, আল্লাহ যখন এইভাবে পাখির মাধ্যমে অ্যাকশন নিতে শুরু করলেন, তখন যাদের মাথায় এখনো পড়ে নাই, ওরা কি জায়গায় থাকবে না দৌড় দিবে? দৌড়াদৌড়ি করতে করতে 60,000-এর ভিড়ে যখন দৌড় দিল, একটার পায়ের তলে পড়ে আর একটা পিস হয়ে, এক একজনের পায়ের তলে পদদলিত হয়ে এক একজনের মৃত্যুবরণ হয়েছে। আবার কারো কারো মাথার উপরে সেই বজ্র আঘাত
পাখির যে ঠোঁটের মধ্যে যে পাথর ছিল, 2 হাতের মধ্যে যে পাথর ছিল, সেগুলো নিক্ষেপিত হওয়ার কারণে সৈন্য সামন্ত যারা ছিল তারা সেখানে নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার। মক্কাবাসী যারা ছিল তারা তো পাহাড়ে গিয়ে লুকাইছে, 60,000-এর সাথে কুলায়া পারবে না তারা সে পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছে, সেখানে গিয়ে তারা লুকিয়েছিল। যাই হোক, আব্রাহা তখনও জীবিত ছিল, কিন্তু তার সানাআতে যাওয়ার পরে চরমভাবে তার মৃত্যু হয়েছে। সেটাও লম্বা কাহিনী। এখানে একটি ভুল নিরসনের জন্য আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আল্লাহ তো এই ব্যাপারে একটি সূরা নাজিল করেছেন, সেই সূরার নাম কি? সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনার রব হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিলেন আপনি কি সেটি দেখেননি, লক্ষ্য করেননি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাদের সমস্ত চক্রান্ত, ষড়যন্ত্র, কৌশল, অপকৌশলকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছিলেন, নস্যাৎ করে দিয়েছিলেন, আপনি কি দেখেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। যেই পাখির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সৈন্য সামন্তকে ধ্বংস করেছিলেন, সেই পাখিগুলোর নাম কি ছিল? জোরে জোরে কইছেন। আবাবিল কোন পাখির নাম না। কোন হুজুরের কাছে জিগাইবেন, জিগায়েন, কারণ এতদিন শুই না আইছি আবাবিল পাখির নাম। আপনি কইলেই হইব নাকি? বড় পণ্ডিত হয়ে গেছেন। যত তাফসিরের কিতাব আছে যেগুলো আপনি জানেন, ঘাটেন, যত মুফাসসির আছে, দেশ বিদেশের বরেণ্য যত স্কলার ওলামায়ে কেরাম আছে, সবার শরণাপন্ন হন। তারপর জিজ্ঞাসা করুন, বাইতুল নূরের হুজুরে কইছে যে আবাবিল বলে পাখির নাম না, আসলে হাসা নাকি? আবাবিল এর শাব্দিক অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। তায়রানের এখানে অনুবাদ করা হয়েছে পাখি। তাহলে আল্লাহ আরসালা প্রেরণ করলেন আলাইহিম তাদের উপর, হস্তি বাহিনীর উপর, তায়রান আবাবিল, যেই পাখি উড়ে, ওই পাখিগুলোকে ঝাঁকে ঝাঁকে, দলে দলে। তাহলে আবাবিল মানে কি? ওই আগেরটাই মানবেন আপনারা, কারণ কইছি শিখছি এটাই কমু, আপনি যা কোন সেটা শিখবো না, এরকম নাকি? আবাবিল মানে কি? যারা বলবেন না মনে করবো আপনারা কইবেন আবাবিল একটা পাখির নাম। আবাবিল মানে কি? অনেকেই কয় না। আবাবিল মানে কি? অনেক পুরাতন জিনিস যেগুলো, সেগুলো শুধরাইতে অনেক কষ্ট হয়। তো আমি চ্যালেঞ্জ করেই বলেছি, আত্মবিশ্বাস নিয়ে বলেছি, কনফিডেন্স নিয়েই বলেছি, চ্যালেঞ্জ করুন আপনারা। আবাবিল এটা হচ্ছে অর্থ কি? ঝাঁকে ঝাঁকে, দলে দলে। তায়রান মানে পাখি, এটা বলতে পারেন। তায়রুন মানে পাখি বলতে পারেন। তায়রান আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, দলবদ্ধ পাখি। তো আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীর উপরে দলবদ্ধভাবে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। আল্লাহ বলতেছেন, আলাম তারা, আপনি কি সেগুলো দেখেননি, লক্ষ্য করেননি? শেষে গেল ফাজআলাহুম কাআসফিন মাকুল, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে জাগাই খায়, জাগাই ব্রেক। তো ফাজআলাহুম কাআসফিন মাকুল, ভক্ষিত তৃণলতা। ভক্ষিত বুঝেন, যেটাকে চিবারু বা চর্বিত। গরু দেখবেন সারাদিন মনে হয় খায় ঘাস টাস, রাতের বেলা সেটাকে চর্বণ করে। চর্বণ করতে করতে যেটা হয়, রূপরেখা হয়, এটাকে বলা হয় শুদ্ধ বাংলায় চর্বিত বা ভক্ষিত। তো আল্লাহ উপমা দিচ্ছেন ফাজআলাহুম কাআসফিন মাকুল, তাদের পরিণতি অবস্থা এমন হয়েছিল যে তারা ভক্ষিত তৃণলতার ন্যায় হয়েছিল। আল্লাহু আকবার। এবার আসুন 7 নম্বরে, কাবাঘর নির্মাণ করলেন কুরাইশ গোত্র। কোন গোত্র? কুরাইশ গোত্র নির্মাণ করলেন। তখন একটা বন্যা হয়েছিল। বন্যা হওয়ার কারণে কাবাঘরের যে দেয়াল ছিল, সেই দেয়ালগুলো দুর্বল হয়েছিল, ধসে পড়েছিল। যার কারণে কুরাইশ গোত্র সিদ্ধান্ত নিল সেই কাবাকে নতুন করে বিনির্মাণ করতে হবে, সেটাকে মেরামত করে পরিপক্ক করতে হবে, মজবুত করে গড়ে তুলতে হবে। কুরাইশরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত তো নিয়েছে, কাজও শুরু করেছে। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিল সকলে ঐক্যবদ্ধ হয়ে সকলে এই কাজ করাকে নিজের সৌভাগ্য এবং সম্মান মর্যাদার ইস্যু বা কারণ মনে করেছে এবং করত। যার কারণে তারা সকলেই মিলে এই কাজে অংশ নিল। কাবা নির্মাণ হলো, নতুন করে পুনর্নির্মাণ হলো এবং শক্ত মজবুতভাবে নির্মাণ করা হলো। দ্বন্দ্ব দেখা দিল হাজরে আসওয়াদ নিয়ে। হাজরে আসওয়াদ চিনেন তো আপনারা? কাবার দক্ষিণ পূর্ব কোণে কর্নারে যে রূপালী ফ্রেম দিয়ে একটি পাথরকে সেখানে সেট করে রাখা হয়েছে, এটার নাম কি? কন্যা সবাই। এখন হাজরে আসওয়াদ নিয়ে দ্বন্দ্ব দেখা দিল। হাজরে আসওয়াদ পাথর একটা স্থাপন করবে কার হাত দিয়ে? লিডারশিপ যারা আছেন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন, সবাই চায় যে আমরা গোত্রীয় ব্যক্তি, আমরা গোত্রের লিডার, আমি করব। তার দাবি মানবিক দাবি, মানসিক দাবি, আমি এটাকে স্থাপন করব। অমুক গোত্রের দাবি, আমি এটাকে স্থাপন করব। তো এখন পাথর একটা, মানুষ এতগুলো, গোত্রীয় লিডার এতগুলো মানুষে এক পাথরকে প্রতিস্থাপন কিভাবে করবে?
এই নিয়ে তাদের দ্বন্দ্ব দেখা দিল। যখন হাজরে আসওয়াদ নিয়ে দ্বন্দ্ব দেখা দিল, স্থাপন প্রতিস্থাপন নিয়ে দ্বন্দ্ব দেখা দিল, কুরাইশ গোত্রের লিডার যারা ছিল তারা মিটিং করলো। 2-3 দিন পর্যন্ত এভাবেই চলে গেল। পরিশেষে তারা একটি বিষয়ে ঐক্যমত পোষণ করলো, আগামীকাল সকালবেলা সবার আগে যে মসজিদে আসবে, মসজিদে হারামে প্রবেশ করবে, সেই ব্যক্তির সিদ্ধান্ত আর ফয়সালাকে আমরা মেনে নিব। আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা দেখা গেল সবার আগে মসজিদে হারামের চত্বরে, কাবা চত্বরে যেই মহামানবের আবির্ভাব হলো, তিনি আর কেউ নয়, রহমতের নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষের আগে কাবা চত্বরে এসে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। বিশ্বনবী কাবা চত্বরে আসার পরে সকলে বিস্ময় প্রকাশ করলো, আশ্চর্যান্বিত হলো। সকলে মিলে এক বাক্যে বলতে লাগলো, হাজা আল আমিন, এজন তো আর কেউ নয়, এজন তো পরম আস্থাভাজন, বিশ্বাসভাজন একজন ব্যক্তিত্ব। ইয়া মুহাম্মদ, তুমি তো আমাদের মুহাম্মদ, অত্যন্ত প্রশংসনীয় ব্যক্তিত্ব। তারা আরো বলল, কদ রাদিনা বিকা ও মুহাম্মদ, তুমি তো আরবের মধ্যে সর্বসাকুল্যে বিশ্বস্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, তুমি যেই ফয়সালা দিবা, তোমার ফয়সালাকে আমরা সকলে মেনে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী কত চমৎকার ফয়সালা দিলেন, চিন্তা করুন। নেতাদের ফয়সালা দেন, কাবাগরের ইমাম যিনি হবেন তিনি, কাবাগরের খতিব যিনি হবেন তিনি, হারামাইন শরীফাইনের খতিব যিনি হবেন তিনি নেতাদেরকে সিদ্ধান্ত আর ফয়সালা দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। ইমামের পরামর্শ নিয়ে তারা সুন্দর করে মসজিদ নির্মাণ করতে চায়। কাবাগরের যে হাজরে আসওয়াদ, সেটাকে প্রতিস্থাপন করতে চায়। যেহেতু ইমামতের পদ আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, স্বীকৃত ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে এক বাক্যে বলল, কদ রাদিনা বিকা, তুমি যা সিদ্ধান্ত দিবা, ফয়সালা দিবা, আমরা মেনে নিতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, একটা চাদর আনা হলো, চাদরের মাঝখানে সেই পাথরকে রাখা হলো। এবার গোত্রীয় লিডার যারা ছিল তাদের এক এক করে নবীজি তলব করলেন, তালাশ করলেন, সকলকে ইনভাইট করে বললেন, ও গোত্রীয় লিডাররা, এই যে চাদরের মাঝখানে আমি এই হজরে আসওয়াদকে রেখে দিলাম, এবার তোমরা গোত্রীয় লিডার যারা আছো, সাম্প্রদায়িক লিডার যারা আছো, সম্প্রদায়ের লিডার যারা আছো, সকলেই এক এক জায়গা থেকে এই চাদরটাকে ধারণ করো। সকলে ধারণ করলো। আস্তে আস্তে করে কাবার সেই যেই জায়গাতে সেট করা হবে হাজরে আসওয়াদকে, সেখান পর্যন্ত সকলে নিয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম যত্নে হাজরে আসওয়াদকে কাবা ঘরের মধ্যে সেট করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিচারটা সুন্দর না? চমৎকার না? যাতে কেউ নাখুশ না থাকে, চাদর বিছাইলেন, সবাই চাদর ধরো, তার মানে সবাই এই প্রশংসায়, এই আত্মতুষ্টিতে ভুগতে পারবে যে কাবা ঘরের মধ্যে হাজরে আসওয়াদকে সেট করার সময় সেখানে আমার ভূমিকা ছিল, আমারও অবদান ছিল, আমিও সেই কাবা ঘরের যে স্থাপন করা হবে হাজরে আসওয়াদকে, সেটাকে আমিও ধারণ করে কাবা ঘরের ওই পর্যন্ত নিয়ে এসেছিলাম। পরে বরকতি হাতে, স্বীকৃত হাতে, বরকতপূর্ণ হাতে, এবং গোটা বিশ্বে যিনি আল আমিন স্বীকৃতি উপাধি অর্জন করেছেন, তার বরকত মহতি হাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাবা ঘরের কর্নারে এই হাজরে আসওয়াদকে সেট করে দিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সমাধানটা হলো কিভাবে? আমি বাংলাদেশের সমস্ত মসজিদের মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলছি, আবারও রিপিট করছি, যারা অন্য মহল্লা থেকে এসেছেন তাদেরকেও আমি উদ্দেশ্য করে বলছি, গোটা বাংলাদেশের সব মসজিদওয়ালা, মসজিদের মুসল্লি মুক্তাদিরকে উদ্দেশ্য করে বলছি, মসজিদের যে কোনো বিষয় আল্লাহর হাবিব যেভাবে পরামর্শ দিয়েছিলেন, আপনারাও যদি মসজিদের বিষয়ে, মসজিদ সংশ্লিষ্ট ইমাম, মুয়াজ্জিন, খাদেম, আরো সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা থাকে, তাদের শরণাপন্ন হয়ে মসজিদের উন্নয়নের জন্য মশওয়ারা পরামর্শ করেন, বুকে হাত রেখে আজম বিল জজম করে বলছি, মসজিদ উন্নত, মানোন্নত, নন্দিত, আপডেট, নান্দনিক, আধুনিক হবে, কোনো সন্দেহ নাই। কারণ মসজিদের যিনি মুয়াজ্জিন, মসজিদের যিনি খাদেম, মসজিদের যিনি ইমাম, তার সাথে গোটা এলাকার মহল্লার মানুষের সাথে হৃদয়ের নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক থাকে। বিশ্বাস করেন আপনারা? তবে আমি আর একটু বিশ্বাস করি, 100-তে 2 জন একটু মাইনাসও থাকতে পারে। এটা নিয়ে আমাদের ইমাম সমাজের কোনো অবজেকশন নাই। ইমামরা সেই মানুষগুলোর চেহারাও জানে, নামও জানে, ঠিকানাও জানে, পরিচয়ও জানে। গোটা বাংলাদেশের সব ইমামদেরকে আমি মেন করে বলছি, 100-তে 2 জন বেয়াদব দুশমনের নাম, চেহারা, আকৃতি, পরিচয়, ঠিকানা সব ইমামরা জানে।
তো সেটাকে ইমামরা কোনো রকমের তোয়াক্কা করে না। 98 জন মানুষের হৃদয়ের নিঃস্বার্থ ভালোবাসা যদি ইমামের এই জায়গাতে থাকে, দুই একজন বেয়াদব দুশ্মনকে ইমামরা তোয়াক্কা করে না। আপনারা রাগ করলে করতে পারেন, আমি আবারও রিপিট করছি, গোটা বাংলাদেশের অবস্থার কথা আমি তুলে ধরছি। বাস্তবেই তো ইমামের সাথে যদি ভালো সম্পর্ক, সৌধ, ভালোবাসার সৌধ নির্মাণ করা যায়, ইমাম যদি বলে যে ভাই মসজিদের 15,000 টাকা লাগবে, 20,000 টাকা লাগবে, ইমাম যত সহজে আদায় করতে পারবে, আপনি সামনের কাতারে মুসল্লি হইয়া অত সহজে আদায় করতে পারবেন। আমি রাসূলের এই জীবন কাহিনী থেকে বোঝানোর চেষ্টা করছি। নেতারা, লিডাররা, গোত্রীয় নেতারা, তারা খতিব সাহেবের পরামর্শ নেয়, ইমামের পরামর্শ নেয়। আমি বিশ্বাস করি এখানকার মুসল্লিরা শুধুমাত্র এই সীমানার, এই এরিয়ার না, অনেক জায়গার কমিটিও এখানে নামাজ পড়তে আসেন, অনেক জায়গার শরীফ ব্যক্তিত্ব যারা আছেন, মুসল্লি মুক্তাদি আছেন, তারাও আসেন। তাদের কাছে আমি মেসেজ বার্তা পৌঁছাতে চাই, তারা যেন তাদের মসজিদকে সেভাবে নির্মাণ করেন, সেই পরামর্শ মশওয়ারা নিয়ে মসজিদের উন্নয়নের চিন্তা করেন। তাদের কাছে আমি মেসেজ বার্তা পৌঁছা দিতে চাই। বাস্তবতা হচ্ছে ইমাম পয়সা চাইলে মুসল্লিরা দেয়, এটা বিশ্বাস করেন আপনারা? আপনারাই তো দেন, আপনারাই তো দেন, বারবারই তো আপনারা দেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর চমৎকার সমাধান দিলেন, এবং সবাই এই তার পরামর্শকে, ফয়সালাকে এক বাক্যে মেনে নিতে বাধ্য ছিল। তো এখনো যদি ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেমদের পরামর্শ নিয়ে যে কোনো মসজিদ, সোসাইটি উন্নয়নের চিন্তা করা হয়, আশা করি কোনো মুয়াজ্জিন, খাদেম, ইমাম আপনাকে কুপরামর্শ দিবে না। মসজিদের মুসল্লি মুক্তাদি সন্তুষ্ট থাকে এমন পরামর্শ দিয়ে মসজিদকে আরো উন্নত থেকে উন্নতের সর্বোচ্চ শিখরে আপডেট পর্যায়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য বাহির থেকে যারা আসছেন, আপনারা আপনাদের মসজিদের হুজুরদের সাথে মসজিদের উন্নয়ন কল্পে একটু বৈশা ফিকির করবেন, চিন্তা করবেন, তাদেরকে মতামত শেয়ার করবেন, জানাবেন, পরামর্শ দিবেন, নিবেন। ইনশাআল্লাহ মসজিদ আর জীর্ণ শীর্ণ সংকীর্ণ থাকবে না, চমৎকার নন্দিত অনিন্দিত মসজিদে রূপান্তরিত হবে। কাবাগরের ইতিহাস আজকে আমরা আলোচনা শুনেছি। ইব্রাহিম পয়গম্বর কাবাগর নির্মাণ করলেন, নির্মাণ করার পরে ঘোষণা দিলেন হজের জন্য, এবং কিভাবে আমরা লাব্বাইক দিয়েছিলাম সেটাও আমরা আলোচনা করেছি অল্প সময়ে। পরবর্তীতে আমরা শুনেছি যে এই কাবাগরে আক্রমণ করার জন্য আব্রাহা কি প্রস্তুতি গ্রহণ করেছিল, তার বিপর্যয়, পরিণাম, পরিণতি কি হয়েছিল সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। এবং আমরা সপ্তম পর্যায়ে কুরাইশ নেতৃবৃন্দ তারা কাবাগরকে নির্মাণ করেছিল, এবং তাদের কথাও আমরা সময়ের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করেছি। আগামী পর্বে ইনশাআল্লাহুল আজিজ আমরা এর পরের অংশ থেকে আলোচনা করব, শুনব। এর আগে আমরা দোয়া করছি, আল্লাহ জীবনে আমাদেরকে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিও। যদি ইচ্ছা থাকে তাহলে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে, শরীরের সমস্ত এনার্জি ব্যয় করে, ক্ষয় করে, চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বিশ্বাস এই আমিন আল্লাহ কবুল করছে যারা জোরে কইছেন। আল্লাহ যারা জোরে বলছে, আল্লাহ তাদেরকে জীবনে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারত করা তৌফিক দিও।